নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্য সরকার পরিবর্তন হতে হতে কিন্তু বড় আপডেট জানিয়েছে প্রথমেই যে ডাব্লিউবিপি কনস্টেবলের নিয়োগ 6 মাস থেকে 1 বছরের মধ্যে পুরোপুরি কমপ্লিট হবে। তারই মাঝে একটি বড় আপডেট, রাজ্যে 4 লক্ষ শূন্য পদে নিয়োগ করতে চলছে রাজ্য সরকার। তার মধ্যে পুলিশ, শিক্ষক, ক্লার্ক, গ্রুপ ডি, পঞ্চায়েত, পুরসভা, সমবায় ব্যাংক, মিসলিনিয়াস এবং ডাব্লিউবিসিএস সহ বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। এই 4 লক্ষ শূন্য পদের মধ্যে ডাব্লিউবিপি কনস্টেবলে কিন্তু একটা বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। অলরেডি কিন্তু সেটার আপডেট চলে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। 4 লক্ষ শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে ডাব্লিউবিপি কনস্টেবলের ভ্যাকেন্সিস দেখো। ডাব্লিউবিপি কনস্টেবলে বলা হচ্ছে 15,500টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল, যেখানে লেডি কনস্টেবল এবং কনস্টেবল উভয়ের ভ্যাকেন্সিস থাকবে। মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে, 18 থেকে 35 বছর কিন্তু তোমাদের বয়স থাকতে হবে। এখানে পরিষ্কার উল্লেখ করা আছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলে শূন্যপদ 15,500টি শূন্যপদ, মাধ্যমিক পাস এবং 18 থেকে 35 বছর বয়সী প্রত্যেকেই তোমরা আবেদনের যোগ্য। যারা দীর্ঘদিন থেকে এই ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই ডাব্লিউবিপি কনস্টেবলের প্রত্যেকটা তথ্য তোমরা এই ভিডিওতে জানতে পারবে। পাশাপাশি যারা নতুন, এই বছর তোমরা পরীক্ষা দেবে প্রথমবার, তো এই ভিডিওটা কিন্তু অত্যন্ত জরুরি প্রত্যেকের জন্য। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, A to Z ক্লিয়ার করছি ডাব্লিউবিপি কনস্টেবলের ভ্যাকেন্সিসের সম্পর্কে। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। মাধ্যমিকের বাইরে আর কোনো যোগ্যতার প্রয়োজন নেই বা কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই। সিম্পল মাধ্যমিক পাস প্রার্থী মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারো। আর মাধ্যমিকের পাশাপাশি বাংলা বলতে, পড়তে, লিখতে জানতে হবে। আর কিন্তু কিছু প্রয়োজন নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা প্রত্যেকে এলিজেবল। গুরুত্বপূর্ণ পোস্ট, গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিজ এই বছরের জন্য। এবং বয়সের ক্ষেত্রে দেখো 5 বছর কিন্তু এক্সট্রা ছাড় দেওয়া হচ্ছে সবার জন্য। তো বিগত বছরগুলোতে রাজ্যে সেরকম নিয়োগ করা হয়নি, যার কারণে অনেক প্রার্থীর বয়স কিন্তু পার হয়ে গেছে। সেই বিষয়টা মাথায় রেখে 5 বছর এক্সট্রা করে ছাড় দেওয়া হচ্ছে। যারা হাল ছেড়ে দিয়েছো, বয়স একটু বেড়ে গেছে, তাদের জন্য কিন্তু আবারও একটি নতুন সুযোগ। 5 বছর প্লাস হচ্ছে প্রত্যেকেরই জন্য। এটা 5 বছর SC ST OBC প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে 5 বছর করে প্লাস হবে। তো জেনারেল হলে তোমরা এখানে আবেদন করতে পারবে 18 থেকে 35, SC ST হলে 18 থেকে 40, OBC প্রার্থী হলে 18 থেকে 38, প্রত্যেকে তোমরা আবেদনের যোগ্য। যেখানে 5 বছর বাড়িয়ে কিন্তু আমি বয়সটা বললাম, 18 থেকে 35 জেনারেল, SC ST হলে 18 থেকে 40 এবং OBC যারা প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 18 থেকে 38, প্রত্যেকে এলিজেবল। শুধুমাত্র মাধ্যমিক পাস থাকতে হবে। তো এর থেকে বড় নিয়োগ কিন্তু হতে পারে না, যেখানে 20,000 শূন্যপদ। এটাই একমাত্র ভ্যাকেন্সিজ রাজ্যে, যেটার জন্য প্রচুর সংখ্যক প্রার্থী প্রিপারেশন করছে এবং দীর্ঘদিন থেকে ওয়েট করে আছে। আশা করি প্রত্যেকেরই স্বপ্ন পূরণ হবে এবার যারা প্রিপারেশন করছো। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কি থাকবে সেটা তোমরা দেখে নাও। এবং প্রচুর প্রার্থী এমনও আছে যারা পরীক্ষায় পাশ করার পর ফিজিক্যাল টেস্টে ফেল করে। তো পরীক্ষার পাশাপাশি, পরীক্ষার প্রিপারেশনের পাশাপাশি তোমাদের মাঠটাও কিন্তু প্রিপারেশন করতে হবে। তো দেখে নাও, এখানে প্রথমে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি হাইট কত থাকতে হবে। মেল প্রার্থী হলে, যেখানে মেল প্রার্থী ছেলেদের ক্ষেত্রে হাইট থাকতে হবে 166 সেন্টিমিটার মিনিমাম হাইট। এর থেকে কম হলে কিন্তু তোমরা এখানে এলিজেবল হবে না। 166 সেন্টিমিটার মিনিমাম হাইট এবং ওজন থাকতে হবে 57 কেজি মিনিমাম। তার ঊর্ধ্বে তোমরা আবেদন করতে পারো, তবে তার নিচে হলে কিন্তু তোমরা এলিজেবল নাও, তোমাদের ওজনটা বাড়িয়ে নিতে হবে। 57 কেজি মিনিমাম। চেস্ট থাকতে হবে 78 সেন্টিমিটার এবং ফুলিয়ে 5 সেমি বেশি অর্থাৎ 83 সেন্টিমিটার কিন্তু তোমাদের করতে হবে। এটা হচ্ছে মেল প্রার্থীদের। এবং মেল প্রার্থী যারা গোর্খা, গারোয়ালিস, রাজবংশী এবং শিটুল ট্রাইব অর্থাৎ ST প্রার্থী, তাদের ক্ষেত্রে হাইট থাকতে হবে 160 সেন্টিমিটার মিনিমাম। এর থেকে কম হলে তোমরা এখানে এলিজেবল নও। তো গোর্খা, গারোয়ালিস, রাজবংশী এবং শিটুল টাইপদের ক্ষেত্রে হাইট 160, ওজন থাকতে হবে মিনিমাম 53 কেজি। তো যাদের ওজন কম তোমরা চেষ্টা করো ওজনটা বাড়ানোর। এবং চেস্ট থাকতে হবে 76 সেন্টিমিটার থেকে 81 সেন্টিমিটার। এটা হচ্ছে গোর্খা, গারোয়ালিস, রাজবংশী এবং শিটুল টাইপদের। ফিমেলের হাইট থাকতে হবে 160 সেন্টিমিটার মিনিমাম, ওজন থাকতে হবে 49 কেজি। এই বছর কিন্তু প্রচুর সংখ্যক মেয়েরা কিন্তু ওজনের জন্য বাদ পড়ে গেছে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবং গোর্খা, গারোয়ালিস, রাজবংশী এবং শিটুল ট্রাইব যারা মেয়ে আছো তাদের 152 সেন্টিমিটার মিনিমাম উচ্চতা থাকতে হবে, আর ওজন থাকতে হবে তাদের 45 কেজির ঊর্ধ্বে। তো আশা করি বুঝতে পারলে। এই ক্রাইটেরিয়াগুলো অবশ্যই তোমাদের ম্যাচ হতে হবে, তবেই কিন্তু তোমরা এলিজেবল। তো আশা করি বুঝতে পারলে। এরপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি মাঠ কী থাকবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ PET। অনেক প্রার্থী কিন্তু এই বছর মাঠ কমপ্লিট করতে পারেনি পরীক্ষা ভালো নাম্বার পেয়ে পাশ করার পরেও। যেখানে মেলদের 1600 মিটার রান থাকবে, তারা সময় পাবে 6 মিনিট 30 সেকেন্ড। এই নির্দিষ্ট সময়ের মধ্যে এই নির্দিষ্ট যে দূরত্ব সেটা কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। এবং ফিমেলদের থাকবে, দেখো
ফিমেলদের 800 মিটার রান তারা সবাই পাবে 4 মিনিট। পরীক্ষার প্রিপারেশনের পাশাপাশি তোমাদের এই ফিজিক্যাল টেস্টটার কিন্তু ধ্যান দিতে হবে, কেননা লং টার্ম কিন্তু যাবে না, পরীক্ষার কিছুদিন পরেই তোমাদের মাঠ হবে। তো আশা করি বুঝতে পারলে। তো ফিজিক্যাল টেস্টে অনেক প্রার্থী ব্যর্থ হয়, তো তোমাদের এখন থেকে প্রিপারেশান স্টার্ট করতে হবে ফিজিক্যালের জন্য। তো এটা তোমাদের ফিজিক্যাল টেস্ট এবং হাইটটা আমি তোমাদের জানিয়ে দিলাম। সিলেকশন প্রসেস দেখো, ডাব্লিউবিপিতে একটি মাত্র পরীক্ষা হবে, যেখানে কোনো প্রিলি পরীক্ষা থাকবে না। একটি মাত্র পরীক্ষা, যেটা মেন পরীক্ষা বলতে পারো, যেখানে 85-র মধ্যে পরীক্ষা থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে এবং এমসিকিউ টাইপের ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। নিজের জেলাতে বা পার্শ্ববর্তী জেলাতেই তোমাদের পরীক্ষা সেন্টার থাকবে। অ্যাপ্লাই করার পর বেশি একটা সময় কিন্তু তোমরা পরীক্ষার জন্য পাবে না। যদি তোমরা এটা মনে করো যে নোটিশ আসলে অ্যাপ্লাই করার পর আমি প্রিপারেশন স্টার্ট করব, তাহলে সব থেকে বড় ভুল করছো। এখন থেকে প্রিপারেশন করতে হবে, কেননা অ্যাপ্লাই করার বেশি দিন তোমাদের সময় দেওয়া হবে না প্রিপারেশনের জন্য। বোঝা গেল? এই পরীক্ষা তোমাদের দিতে হবে, যেখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্ন তোমরা পাবে এবং এখানে অবশ্যই নেগেটিভ মার্কিং রয়েছে 1/4, অর্থাৎ 4টা ভুল করলে একটি সঠিক নাম্বার কিন্তু তোমাদের ডিডাক্ট করা হবে। যেখানে জিকে জিএস থেকে থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার, ইংলিশ থেকে 10টি প্রশ্ন 10 নাম্বার, এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার, রিজনিং থেকে থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার। এই এক্সাম প্যাটার্ন ওয়াইজ তোমাদের পরীক্ষা দিতে হবে। বাংলা ভাষায় প্রশ্নপত্র পাবে। আর নেগেটিভ মার্কিং বলে দিলাম যে 4টা ভুল করলে 1 নাম্বার তোমাদের কাটা হবে। শুধুমাত্র এটি একটি মাত্র পরীক্ষা, আর কোনো কিন্তু পরীক্ষা তোমাদের থাকবে না, কোনো লিখিত পরীক্ষা কিন্তু এরপরে থাকছে না। এরপরে থাকছে যে সমস্ত ডকুমেন্টগুলো আছে, যে সমস্ত তথ্যগুলো তোমরা আপলোড করেছো, সেটা ম্যানুয়ালি ভেরিফাই হবে, তোমাদের ক্যারেক্টার ভেরিফাই করা হবে এবং তারপরে তোমাদের একটি মেডিকেল টেস্ট হবে। এই প্রসেসগুলো থাকবে। তবে পরীক্ষার পরেই কিন্তু তোমাদের থাকবে ইন্টারভিউ, যেখানে 15 নাম্বার থাকবে। পরীক্ষার পরেই থাকবে তোমাদের ইন্টারভিউ, যেখানে 15 নাম্বার থাকবে এবং এই 15 নাম্বার প্লাস 85 নাম্বার, এই 85 এবং 15 100-র মধ্যে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে, অর্থাৎ মেরিট লিস্ট বেসিস তোমাদের নিয়োগ করা হবে। তবে পরীক্ষায় পাশ করতে হবে, মাঠ পাশ করতে হবে, তারপরে কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে, যেখানে তোমাদের ভেরিফিকেশান থাকবে, ক্যারেক্টার এবং তোমাদের যে ডকুমেন্ট প্রত্যেকটাই ভেরিফিকেশান হবে। তারপরে তোমাদের মেডিকেল টেস্ট হবে ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে। এরপরে তোমাদের কিন্তু জয়েনিং বা ট্রেনিংয়ের জন্য ডাকা হবে। এবং আরও একটা কথা জানাচ্ছি, দেখো বিগত বছরগুলোতে যদি আমরা লক্ষ্য করি, ডাব্লিউবিপি কনস্টেবলে আবেদন করার জন্য যেখানে জেনারেল ওবিসি প্রার্থীদের 170 টাকা করে দিতে হয়েছিল, আর এসসি এসটিদের ক্ষেত্রে 20 টাকা করে শুধুমাত্র প্রসেসিং ফি দিতে হয়েছিল। তবে এই বছর কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন নেই, একদম বিনামূল্যে তোমরা অ্যাপ্লাই করে পরীক্ষায় বসতে পারো। সেটা কিন্তু সরকারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছে। শুধুমাত্র ডাব্লিউবিপি নয়, সরকারি যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু দেওয়ার প্রয়োজন থাকছে না। তো যারা নতুন এই বছর অ্যাপ্লাই করে পরীক্ষা দিতে চাও, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো একটু সলভ করার চেষ্টা করো। তো তোমরা দেখে নাও যে কোশ্চেনগুলো কেমন হয়। আর আমি খুব তাড়াতাড়ি ডাব্লিউবিপি কনস্টেবলের পুরো সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব এবং কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো টপিক থেকে প্রশ্ন দেওয়া হয়, প্রত্যেকটা বিষয় ডিসকাস করব খুব তাড়াতাড়ি। এবং আবেদন কবে থেকে শুরু হবে একটা তোমাদের প্রশ্ন থাকতেই পারে, তবে আমি তোমাদের জানিয়ে দিলাম জুলাই আগস্টের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া পুরোপুরি স্টার্ট হয়ে যাবে। জুলাই আগস্টের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। জুলাই শেষের দিকে অথবা আগস্টের মিডিল হাফেই কিন্তু তোমরা এই নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে পারবে। শুধুমাত্র ডাব্লিউবিপি নয়, রাজ্যের বিভিন্ন দপ্তর থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে মোট 4 লক্ষ শূন্যপদ, তার মধ্যে ডাব্লিউবিপি একটা গুরুত্বপূর্ণ পোস্ট, যেখানে 15,500 শূন্যপদ বলা হচ্ছে। তবে এই ভ্যাকেন্সিস কিন্তু পরবর্তী সময় আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। আর যখনই কোনো আপডেট আসবে আমি সবার আগে তোমাদের ভিডিও করে জানাবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা প্রথমবার ভিজিট করছো। আর তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওতে একটি লাইক করবে। তো থ্যাংক ইউ সো মাচ।